হাটের কেনা মাল ফিরে দিয়ে আসলাম তো বাড়ির মাল। আর পেছনে রেখে দেখো কষ্ট হয় না। হ্যালো ফ্রেন্ডস, আজ যাব বাদশার জন্য বউ আনতে, কিন্তু তার আগে কলোনিতে ঢুকে বাদশাকে তো একটু জানাতে হবে, যার জন্য বউ আনবো তাকে তো একটু জানাতে হবে। চলো কলোনিতে যাই। দেখো কলোনিতে এসছি এমনি, ওদের কয়েকটা খাবার দিলাম বাজিগরদের, আর কোয়েল পাখিদের সামান্য কটা চাল ছিটিয়ে দিলাম। এবার এসে যে এই দৃশ্য দেখবো কল্পনার অতীত। আমাদের দেখাচ্ছি, আমাদের কালদমের বেবিটা ওই একটা সরা মতো দেওয়া আছে না, ওইখানটা থাকে না, পাশে বসে থাকে। আর সব সময় পড়ানো দেয় ওর বাবা। ওর মাকে কিন্তু বেশি একটা দেখবে না ধারে কাছে, কিন্তু বাবা কালদম সারাক্ষণ আসে। এবার এটা মেল না ফিমেল আমি ঠিক এখনো বুঝতে পারছি না, যদি তোমরা কেউ বোঝো তো বলো আমাকে। আর এই যে দুজন রয়েছে কাপল, এই কাপলটা হচ্ছে একটা দেশি একটা লক্কা। লক্কা দেশির ব্রিডিং এর প্রোডাক্ট কিরকম হয় তোমাদের আগেই দেখিয়েছি, কারণ যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে কালুয়া হচ্ছে আমাদের দেশি একটা পায়রা মেল, আর আমাদের বেগম লক্কা ফিমেল। ওদের প্রথমবার এই বেবি দুটো হয়েছিল, এই যে একটা, ওই একটা খুবই সুন্দর হাফ লক্কা, দেখতে ভালোই লাগে, দেখতে আমার তো বেশ লাগে। এমনি ফুল লক্কা থেকে হাফ লক্কা আর দেশির মিক্সে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে হ্যাভি সুন্দর লাগে আমার। আর এই যে বসে পড়লো, এর আগে বেগমের একবার ফলস গেছে কালুয়ার সাথে, ডিম ফোটেনি, অর্ধেক ফুটে বাচ্চা হয়নি। কাল দেখেছি একটা ডিম, হ্যাঁ পরশু দিন একটা ডিম দিয়েছে। আজকে আবার দেখছি বেগম আর একটা ডিম দিয়েছে। নতুন ডিমটা একটু লাল লাল আর পুরাতনটা সাদা। এইখানটা কালুয়া বসে রয়েছে, কালুয়ার চোখগুলো দেখেছো ভূতের মতো, আর এইখানটা বসে রয়েছে বেগম। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে কালুয়া কোন জাতের কবুতর? দেশি তো না, তবে ওর একটা মনে হয় জাত আছে, মাথায় একটু কেমন একটা স্পাইক মতো আছে, পায়ে আবার হালকা লোম আছে, দেখতেও দেখেছো একদম হ্যাভি লাগে। আর বেগম সুন্দরী তো বেগমের মতোই। এর সাথে জোড়া এনেছিলাম একে, কিন্তু কি জানি বাদশার সাথে ও থাকলো না। কালু আসার পর ও বাদশার ঘর ভেঙে কালুয়াকে পছন্দ করে ওর সাথে সংসার শুরু করলো। এবার ও পড়ে গেল একা, ওর জন্য পরে রিলস মামনি নিয়ে আসলাম। ওই গেল রিলস, ওই যে রিলস, এই রিলসকে এর একাকিত্ব দূর করার জন্য এনে দিলাম রিলসকে। কিন্তু সত্যি ফাটা কপাল বাদশার, শেষে রিলসও থাকলো না। কালদম আসার পর এর কাছ থেকে ভেঙে কালদমের সাথে সংসার শুরু করলো, সুখে সংসার করছে। এইবার আবারও বাদশা পড়ে গেছে একা, কি জানি ফাটা কপাল, এর কাছে কোনো বই টেকে না। তো আজকে একটা বউ একে এনে দেবো, দেখি কি হয়। খুব শিগগিরই আজকে আনার ডেট আছে, কথা আছে, তো যাবো এক্ষুনি যাবো। এই তোরা আজকে বউ আসবে বুঝতে পারলি? যত সব, একটা বউকেও ঠিক মতো রাখতে পারে না আমাদের বাদশা। এই বউ যদি না থাকে রে ভাই বাদশা, তোকে আর দ্বিতীয়বার কোনো বউ এনে দেবো না। মান সম্মান ডোবালো, মান সম্মান রাখলোই না, বউ রাখতে পারে না, পুরুষ মানুষ হয়েছে। তো যাই হোক, আমি এখন চলে যাই, চলে এসছি গন্তব্যে। পায়রার ঘর তো ভালোই রে, এটার মধ্যে থাকে না পায়রা, বিক্রি করে দিচ্ছে নাকি? ও ওরাই পায়রা থাকে এই জায়গা, ভালোই তো। ভেতরে একটা ডিমে তাই বসে রয়েছে। এটা ওরাই পায়রার খাঁচা, এটা মানে ফ্যান্সি পায়রার খাঁচা। বিশাল ঘর বানাইছে, কিছুই নাই তো। এক জোড়া না আছে তো, এই যে এক জোড়া, নিচে এক জোড়া আর আছে এই জায়গা। এটা মনে হয় পায়রা, লোটন না? কার পায়রা? তোমার? 600 টাকা দিতে পারি। তো এই হচ্ছে সেই পায়রা, জোড়ায় রয়েছে, কিন্তু ও বলছে যে পায়রার মালিক বলছে এটাকে জোড়া ভেঙে দিয়ে দেবে।
জানি না কেন দেবে, যাই হোক এই দেখতেই পাচ্ছ। ভাবছি কি করব, নেব কি না। ওই ফিমেলটা ওই যে ঘাড় নাড়াচ্ছে, ভালো লাগছে। মেলটাও তাগড়া আছে। বাহ, ছেলেটা ঘর কিন্তু ভালো বানিয়েছে, দেখছো? বিশাল করে সুন্দর করে একটা ঘর বানিয়েছে। আর ওই সাইডটা ওরাই পাড়ার ঘর, যেটা দাঁড়াও বের করুক, বের করে আনুক, সামনে থেকে দেখি, তারপর দেখি কোনো ফল ফলটা আছে নাকি দেখে নিতে হয়। তো দেখে তো মনে হচ্ছে ভালোই সুন্দর, কাছে আনুক। ডিম বাচ্চা করবো তো? হ্যাঁ একদম সব ঠিকঠাক, তাই না? ভুল ভাল নিশ্চয়ই দিবা না তুমি আমাকে, বাড়ির পাড়ার মানুষ। উকুন পড়েছে মনে হয় গায়ে, উকুন না ওই যেগুলো। 26 টাকা আছে, ভাত দিয়ে দেখো, তুমি দেখে নাও তোমার জিনিস। আমি আগেই করো কেন? আমি কিছু বুঝি না। তোমার যদি থাকে তাহলে নাম দাও, ফোন খুলো, ফোন খুলো। আমি ওরকম না যে দামাদার হয়ে গেছে বলে তোমার নিতেই হবে, ওরকম কোনো হয় না। হাটের কেনা মাল ফিরে দিয়ে আসলাম তো, বাড়ির মাল। আর পেছনে দেখে দেখো, ছাড়বে না, নতুন না উঠলো কেটে এখন আমার ওই পুরানো ধরে না, হ্যাঁ এনে পায়রা ই ঠিক আছে, ভাড়া আছে ওই দেখো ধর শান্ত, তুই নিয়েছো। এই পায়রা 3500 টাকা দিয়ে কেনা হয়েছে। তো দেখো ফাইনালি বাদশার বউ পেয়ে গেলাম। আর এই সাইডে দুটো পায়রা যে রয়ে গেছে না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই লোটন দুটো কিন্তু দেখতে খুবই সুন্দর। এবার লোটনের বলছি কি খেলা দেখাবো। ওপরে যেগুলো রয়েছে ওইগুলোর নামটা বুঝতে পারলাম না, যদি কেউ চিনে থাকো বলো। দিয়ে লোটন দুটোকে খেলাবে বলছে, আর বিক্রিও করবে। আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে নেব, একটু রাখো। দেখো লোটনের খেলাটা তোমরা শুধু দেখো, দেখি কিভাবে খেলায়, আমিও দেখবো। আমারগুলো রোগা, আমি খাওয়াই না ঠিকঠাক, সারে দিয়ে তুই খেলায় তো খেলায় খেলাবে, খেলা দেখাও একটু। হ্যাঁ এটা খেলে তো, আমারগুলো যেটা নতুন বাচ্চা হয়ে খেলে খেলা তো উড়ে যাবো, কইলা পারলে ঝাঁকি দিবি তোরে, উঠলে আবার চলে আসবে। খাইছে দে দাও দে। ও আমি জানাই থাক, ওই একাই থাকবো। কই ওই ছেলেটা না, ঠিক গেল তাই কষ্ট হয় না? যদি খাবার খাওয়ানো থাকে তারপরে যদি দেয় না শরীর লেগে আসতো, পায়রার গ্রোথ কত সুন্দর। এই 1000 টাকা বলো তাই তো? এ রেখে দাও, আমি নিয়ে যাবো। হ্যাঁ ভালো খেলে পায়রা, হাফ দাও। কাল পরশু নিয়ে যাবো। দুটোই খেলে, 1 মিনিট খেলানো যাবে। ওইটাকে একটু খেলাতে দেখি। আমি কাল পরশু নিয়ে যাবো, তুমি কাউকে দিও না। 1 মিনিট খেলানো যাবে না। আমারগুলো খেলা না, খাওয়ানো আছে তো এর জন্য। তোর পায়রা যত্ন আরো ভালো, ওর পায়রা জঙ্গলি পায়রার সাথে যা থাকে কোনে থাকি তাই দেখা ছাদের উপরে, ছাদের উপরে কোনো জঙ্গলের সাথে জঙ্গলি পায়রা একটু আসবে, ডিম পারবো আবার দিছি খাবার দিতে দেখা সব লুট হইছে, জল ফলাইলে গেছে খাবার খাবার আছে না এর জন্য, ধরো ধরো, ফলি পুরো ফোলা চলে যাবো না? সব ধরে ফেলতে থাকে। সর যেটু ঘরে ঢুকে যাবে, এই চালে উঠে গেল। বমি করলো না, খাইছে না কেমন খাবার দিছি, করলাম না খাওয়ার পরে মাছ খাওয়াইছা সেই যে মাছ না হইছে হাইস সাথে পায়রা মাছ খায় না খেতে। চ চ, এইটা এই ঘরে চলে গেছে। এই লোটনটা আমি নিয়ে যাবো, চ লোটনটা রেখে দিও। হ্যাঁ আমি নিয়ে যাবো। আর যদি শান্তকে পাঠিয়ে দিও, ওর হাতে দিয়ে দিও। চ এখান দিয়ে দেখ, বিন্দাস পায়রা ঘুরে বেড়াতেছে। হ্যাঁ এরা বাচ্চা ভালো চলে। এই দে, এই পাড়ার একটা জোড়া আমাকে ধরে দেওয়ার কইছিলাম, তোকে ধরে তো দিয়ে বলেন কে, ওই ফণির বাগানে গাদা। তো এই হচ্ছে আমাদের পায়রা, সেরা ভালোই, খারাপ না। দেখি বাড়ি গিয়ে কি হয়, বাদশার কাছে দিয়ে দেখি কিরকম খুশি লাগে। তো চলো বাড়ি যাই। তো ফাইনালি বাদশার বউকে আমি এনে হাজির করেছি। মেলটা কিন্তু ভালো তাক রাখো আমার। আর কাঠি দেখছাস, একদম ঝাপড়া, পেছনে বাঁকা হয়ে থাকে, এত কাঠি। ভালোই দিছিল ছেলে আমাকে। এইটার সাথে এই যে এটা দিয়ে দিছিল, এটাকে ডিম টিম কইরে মানে দুর্বল হয়ে গেছে। এখনো ডিম দিছে, আবার 2টা ডিম দিছে। কালদমটা তো উইরা হয়েছিল, উইটা পেছনে কালো লেজ,
ওটা উড়ে আসছিল। হ্যাঁ, এটা কালা পায়রা আমি পাইছিলাম, মানে রাস্তায় আমি সন্ধ্যাবেলা গাড়ি দিয়ে আসি, জানোস ওই গাড়ি দিয়ে আসার সময় দেখি কি একদম ভেজা জুবজুবা রাস্তা দিয়ে হাইটে বেড়াতেছে না, উড়ে বেড়াতেছে না, এত ভেজা, মানে পুকুরে পড়ে গেছিলো, ওই পুকুরের পাড়েই পাইছি, তাই ধরে নিয়ে এসেছি, খুব তাগড়ামে এলো রে। আর এই যে নতুন পায়রাটা বাদশা তো এইখানে, ওর কোনো খাওয়া নিয়ে পাগল, খেয়ে নি তারপরে দেখি কি করে, পেট ভরা তাও খাইতেছে। নতুন পায়রাটা কিন্তু ভালোই, খারাপ না। অনেকদিন ধরে তোমরা বলছো মেয়ে আনো না, বাদশার জন্য বউ আনো না, বউ আনো না, তো ফাইনালি একটা বউ, সুন্দর সাদা টুকটুকে লাল টুকটুকে বউ এনে হাজির করেছে। বাদশার বউকে সবাই প্রে করে দিও কমেন্টে, সুখী দাম্পত্যের। বাদশা কই, ওর কোনো পাত্তা নেই, জল খেতে গেছে। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। আমাদের বাদশা আর ময়ূরীর সুখের ঘরকন্না দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ টাটা।